সো আজকে শুরু করছি আজকের মিটিং। আজকে আমাদের সেশন মর্নিং স্পেশাল। থ্যাংক ইউ নমিতা ম্যাম, নমিতা দি অনেকদিন পরে দেখলাম আপনাকে, ভালো লাগলো খুব। আজকে আমাদের সেশন আজাদি মিশন অফ টিম জিবিবি, রাইট? কেন মিশন বললাম? জাস্ট এ মিনিট। মিশন কেন বলছি? মিশন বিকজ আমার কাছে মনে হয়েছে যে আবার একটু মিশন নিতে হবে, আবার একটু মিশন নিয়ে মিটিং করতে হবে। একটা মিশন যখনই আসে তখন মনে হয় একটা জেদ চেপে যায়, একটা কিছু করার ইচ্ছে হয়। কারা কারা আমার সঙ্গে একমত যে যখনই মিশন আসে, যে স্যার মিশন নিয়েছে মানে স্যার আমিও এর মধ্যে স্যার কিছু পার্টিসিপেশন করব, আমারও স্যার কিছু দায়বদ্ধতা থাকবে, আমারও স্যার কিছু এক্সট্রা মানে কিছু করার থাকবে। ইয়েস, নাসরিন মৌটিনা, আমি জানতাম মানে আমার কোর লিডাররা সবাই এটা ভাবে যে যখনই স্যার বাপ্পা বসু কিছু মিশন নেয় তারা এগিয়ে আসে। আপনারা কে কে এগিয়ে আসছেন? মুন হাজিরা কুন্ডু, ভেরি গুড ভেরি গুড। মলয় গাঙ্গুলি, বা ভেরি গুড। চলুন, এইরকম মানুষদের পাশে পেলে আর কি কি লাগে। চলুন, আজাদি মিশন অফ টিম জিবিপি, আজাদি মান্থ, 15 আগস্ট আমরা পার করেছি। আজকে 16ই আগস্ট, মানে একদম গরম গরম আমাদের কাছে স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা মিটিংটা করছি। ফার্স্ট লাইট কি বলছে? হোয়াট মিনস আজাদি? হোয়াট মিনস আজাদি? আজাদি মানে কি? আজাদি মানে কি? আজাদি মানে আমরা যে ফ্রিডম পেয়েছি, হোয়াট মিনস আজাদি? আজাদি মিনস ফ্রিডম। আজাদি মিনস ফ্রিডম, সেটা মেন্টালি, ফিনান্সিয়ালি অ্যান্ড সোশ্যালি, রাইট? তাহলে আমরা যে স্বাধীন হয়েছি তার জন্য কি দরকার? আমাদের মানসিকভাবে স্বাধীন কি আমরা হয়েছি? আমরা কি ফাইন্যান্সিয়ালি স্বাধীন হয়েছি, নাকি আমরা সোশ্যালি স্বাধীন হয়েছি? নিজেকে একবার প্রশ্ন করব আমরা সবাই মিলে, যে আমরা কি সত্যি স্বাধীন? এখানে অনেকে অনেক রকম প্রফেশনে যুক্ত আছি। আমরা কি সত্যি সত্যি সেভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছি? আমাকে প্রত্যেক দিন কিন্তু সেই কোথাও না কোথাও একটা গণ্ডির মধ্যে আমাকে থাকতে হয়, কোথাও না কোথাও যে আমাকে বাইরে বেরোতে পারছি না। আমরা কি সত্যিই কি সেই ফ্রিডমটা পেয়েছি? দেখুন, আমাদের গুড মোদি কেয়ার আজাদি মর্নিং কথাটার মধ্যে একটা আজাদি ওয়ার্ড আছে। বিকজ আগের দিনই সমীর মোদি স্যার বলছিলেন যে মোদি কেয়ার নামটা কেন করলাম, অন্য কিছু তো করতে পারতাম, বাট মোদি কেয়ার কেন করলো? বিকজ মোদি কেয়ার মানে সমীর মোদি, টাইটেল মোদি, অ্যান্ড কেয়ার, মানুষের যত্ন করবে। তাই এখান থেকে এই মোদি কেয়ার থেকে মোদি গ্রুপের ইনকাম নিতে হবে বা ইনকাম করতে হবে, এই মেন্টালিটি কখনো তাদের ছিল না। তাদের একটাই মিশন, যে ভারতবর্ষের মানুষকে আজাদ করতে হবে। দেখুন কত বড় ভিশনারিজ একজন লিডার, এবং সেই ফ্যামিলি থেকে তারা বিলংস করছেন, যে তারা শুধুমাত্র মোদি কেয়ার কোম্পানিটাকে কেয়ার করেছেন, মানে মানুষকে কেয়ার করবেন এবং আজাদি দেওয়ার জন্য ইন্ডিয়াতে এসেছেন। এই জন্য মোদি কেয়ার বাকি অনেক ডিরেক্ট সেলিং কোম্পানি ইন্ডিয়াতে আছে, তাদের থেকে একটু ডিফারেন্ট। মোদি কেয়ারের প্রোডাক্ট বলুন, এই কোম্পানির কি বলবো ভালোবাসা বলুন, এই কোম্পানির প্ল্যান বলুন, সমস্ত কিছু একটু ডিফারেন্ট। সো আসুন মোদি কেয়ারের সঙ্গে আমরা সবাই মিলে আজাদ হওয়ার স্বপ্ন দেখি। তার জন্যই আমাদের স্লোগান গুড মোদি কেয়ার আজাদি মর্নিং। ফ্রিডম টু লাইফ উইথ ডিগনিটি, এভরি সিটিজেন ডিজার্ভস লিবার্টি অ্যান্ড রেসপেক্ট। দেখুন, প্রত্যেকটা মানুষেরই রেসপেক্ট চাই, প্রত্যেকটা মানুষেরই স্বাধীনতা আছে। আমরা সত্যিই কি স্বাধীনতা অর্জন করতে পেরেছি? সেই রেসপেক্ট কি আমরা পাই সবসময় সব জায়গায়? যারা জব করছে সেই রেসপেক্ট কি তারা পাচ্ছে? যারা হয়তো বাড়িতে হাউস ওয়াইফ, যারা হয়তো বাড়িতে কাজ করছে, তারা কি সেই রেসপেক্ট পাচ্ছে? না। হয়তো হয়তো কোনো লেডি আজকে বাইরে কাজ করছে, বাট সেই রেসপেক্ট কিন্তু সে হয়তো পাচ্ছে না। সে হয়তো গ্রাজুয়েট, সে হয়তো এমএ করেছে, সে হয়তো বিএসসি করেছে, সে হয়তো এমবিএ করেছে, বাট দেখুন সেই রেসপেক্ট হয়তো সে কোথাও না কোথাও পাচ্ছে না। তাই আমাদের একটাই লক্ষ্য, ফ্রিডম। ফ্রিডম আমাদের নিতে হবে, বাট রেসপেক্ট উইথ লিবার্টি। আজাদি ইজ নট জাস্ট এ ফ্রিডম, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি টু এভরি ইন্ডিয়ান। দেখুন, আজাদি তো আমরা হয়েছি, বাট আজাদি মানে কি? অরিজিনালি আজাদি মানে আমাদেরও তো দায়িত্ববোধ আছে। আমাদের যারা স্বাধীন করেছে দেশ, তারা যে দায়িত্ব আমাদের দিয়েছে, তার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদেরই পালন করতে হবে। তার দায়িত্ব কিন্তু আমাদের কাঁধেই চলে এসছে। তাই সবাইকে বলবো, এই যে আজাদ হয়েছে ভারতবর্ষ, ভারতবর্ষ হয়তো ব্রিটিশদের শাসন থেকে আজাদ হয়েছে, কিন্তু ভারতবর্ষ কিন্তু এখনো অনেক জায়গা থেকে পরাধীনতা রয়েছে। শুধু বলবো যে ফিনান্সিয়ালি সেটা নয়, অনেক জায়গা থেকে ভারতবর্ষ এখনো পরাধীন রয়েছে। আর সেটা ওয়ান অফ দ্য বিগেস্ট পিলার হচ্ছে ইকোনমি। সেই জায়গাটা যদি আমরা ডেভেলপ করতে পারি, ভারতবর্ষ দেখবেন আগামী দিনে অনেকটা মানে বড় জায়গায় যাবে। যদি আমাদের সবাই ট্যাক্স পে করতে পারি বেশি বেশি করে সরকারকে, সরকার ভালো রাস্তা করতে পারবে, ভালো ওয়েপন কিনতে পারবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবে। তাই প্রত্যেকটা ইন্ডিয়ানকে দরকার ট্যাক্স পে করার। ট্যাক্স যদি আপনি পে না করেন, অনেকে ভাবেন যে স্যার ট্যাক্স কেন দেবো, ট্যাক্স দেওয়ার কি দরকার আছে? আচ্ছা, ট্যাক্স না দিলে এই যে সুন্দর রাস্তা তৈরি হচ্ছে, বা এই যে এত কিছু আপনারা সরকারি সবকিছু চান, সেগুলো কি করে তৈরি করবেন? সেগুলো কি করে তৈরি করবে সরকার? তার জন্য দরকার পয়সা। সেগুলো কে দেবে? জনগণই তো দেবে। তার জন্য আমাদের প্রত্যেকের দরকার ইনকাম বাড়ানো।
আপনি যদি ইনকাম বাড়ান আপনার ট্যাক্স দেবেন, এর সেই ট্যাক্স থেকে কিন্তু আমাদের ইন্ডিয়া কিন্তু ডেভেলপ করবে। তাই সবাইকে উচিত ট্যাক্স দেওয়া, ট্যাক্স পে করুন সবাই। হ্যাঁ, কেউ 10% স্ল্যাবে, কেউ 20% স্ল্যাবে, কেউ 30% স্ল্যাবেও কিন্তু অনেকে ট্যাক্স দেয়। আমরা কিন্তু 30% স্ল্যাবে বাবা ট্যাক্স দেয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সবাইকে বলবো প্রত্যেকে ইনকাম বাড়ান, রেসপন্সিবিলিটি নিন, দায়িত্ব নিন যে আপনাকেও কিন্তু ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। নেক্সট স্লাইড। আর আজকে এই আজাদি মান্থ, আজ যে মানুষটার কথা না বললে নয়, যে মানুষটা আমাদের এই আজকে আমার কাছে মনে হয় অনেক সোলজার্স ভারতবর্ষে এসেছেন, অনেক প্যাট্রিয়াটিক সোলজার্স ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য আজকে স্বাধীন আমরা। কিন্তু যে মানুষটাকে আমরা সবাই প্রত্যেকটা ইন্ডিয়ান রেসপেক্ট করি, প্রত্যেকে যে যেখানে আছি সবাই একবার স্যালুট করি তাকে, নেতাজি সুভাষচন্দ্র বোস। তার একটা কথা, বিখ্যাত উক্তি, ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। এই লাইনটাই আপনার জীবন বলতে দেবে আজকে স্লাইডে। আজকে স্লাইডে যে এই লাইনটা, যে ফ্রিডম, আজাদি ইজ নট গিভেন ইট ইজ টেকেন। এই সুভাষ বলেছিলেন ফ্রিডম ইজ নট গিভেন ইট ইজ টেকেন। তিনি এটা বুঝেছিলেন যে গান্ধীজি যেভাবে আন্দোলন করছেন সেই আন্দোলনে দেশ স্বাধীন করা যাবে না। দেশ স্বাধীন করতে গেলে দরকার কিছু ডিফারেন্ট, কিছু just a minute, কিছু ডিফারেন্ট যুদ্ধ কৌশল, রণনীতি নিতে হবে, না হলে দেশ স্বাধীন করা যাবে না। তাই আমাদের সবাইকে দেখুন, ফ্রিডম ইজ আর্নড বাই আওয়ার গ্রেট প্যাট্রিয়টিক সোলজার্স। তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের আমি বলবো যে বড় অবদান আছে দেশ স্বাধীন হওয়ার পিছনে, আমরা সবাই সেটা মানবেন, সেটা আশা করি। এই সুভাষচন্দ্র বোস না থাকলে পরে কিন্তু আজকে আমাদের দেশ এত তাড়াতাড়ি স্বাধীন হতে পারতো না, হয়তো আরো দেরি হতো, হয়তো হতো আরো, হয়তো 10 বছর পিছিয়ে থাকতো। বাট এই মানুষটার জন্য কিন্তু দেশ অনেক আগে স্বাধীন হয়েছে। তাই আপনার দায়িত্ব আজকে, আপনার কি দায়িত্ব আছে, আপনার ফ্যামিলির প্রতি আপনার কি রেসপন্সিবিলিটি আছে, আপনার আপনার ফ্যামিলির প্রতি আপনার কি দায়িত্ববোধ আছে যে আপনার ফ্যামিলিকেও ফ্রিডম দিতে হবে, আপনার ফ্যামিলিকেও স্বাধীন করতে হবে, আপনার বাচ্চাটাকেও একটা সুন্দরভাবে একটা স্কুলে পড়াতে হবে, আপনার বাচ্চাটাকেও একটা ভালো লাইফ দিতে হবে, আপনার ওয়াইফকে, আপনার মিসেসকে, আপনার হাজবেন্ডকে একটা ভালো লাইফ দিতে হবে, আপনার মা বাবাকে একটা ভালো লাইফ দিতে হবে। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। ইউ আর দ্য সোলজার অফ ইউর ফ্যামিলি ফর আজাদি। আপনার ফ্যামিলিতে আপনি সোলজার, আজকে আমার ফ্যামিলিতে আমি সোলজার। যারা এখানে মেয়েরা আছেন, আমি বলবো মেয়েরা অবশ্যই, লেডিসরা, অল দ্য লেডিসরা, আপনার ফ্যামিলিতে আপনি মুদি কেয়ার করছেন, আপনি ডাইরেক্ট সেলিং করছেন, ইউ আর দ্য সোলজার অফ ইউর ফ্যামিলি। আপনি চাইছেন যে আপনার হাজব্যান্ডকে কি করে আপনি আজাদ করতে পারেন, আপনি চাইছেন যে আপনার হাজব্যান্ডকে কি করে আপনি জব থেকে কুইট করাতে পারেন। এটা সত্যি অসাধারণ ব্যাপার। তাই এর জন্য কিন্তু দরকার ফাইট। যদি আপনারা, আসবো নেতাজি সুভাষ নিয়ে আসবো, আজকে স্লাইডই রয়েছে তাকে নিয়েই। তো আমি বলবো যে প্রত্যেকে নিজের ফ্যামিলির দায়িত্ব নিন। আপনাকে কেউ করে দেবে না, আপনাকে কেউ করে দেবে না। দেশকে যেমন কেউ স্বাধীন করে দেয়নি ব্রিটিশরা, এটা অর্জন করতে হয়েছে, আপনাকেও কিন্তু অর্জন করতে হবে। আপনাকেও আপনার ফ্রিডমটাকে অর্জন করতে হবে, লড়াই করতে হবে আপনাকে। আপনাকে হয়তো কখনো কখনো আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে, তার বিরুদ্ধে কি আপনাকে ফ্রিডম নিতে হবে। আপনাকে আপনার ফ্যামিলির আজাদ করার দায়িত্ব আপনার। সো আপনার ফাইট সারা জীবন আপনার ফ্যামিলি মনে রাখবে, তাদের পরবর্তী মনে রাখবে যে হ্যাঁ আমার মা মোদি কেয়ার ডিরেক্ট সেলিং করেছিল, আজকে আমার মা করেছিল বলে দেখো আজকে আমরা গাড়ি বাড়িতে চড়ছি। আজকে আপনার নাতিপুতি বলবে আমার ঠাকুমা করেছিল, আমার দিদা করেছিল, একটা কোম্পানি ডিরেক্ট সেলিং করেছিল, তার জন্য আজকে আমাদের এত বড় বাড়ি, এত গাড়ি, এত কিছু আমরা এনজয় করতে পারছি। ঠিক যেমন আমরা আমাদের দেশের নেতাদের মনে রেখেছি, হিরোদের মনে রেখেছি। আপনি কি আপনার ফ্যামিলির হিরো হতে চান, হিরোইন হতে চান? আপনি কি আপনার ফ্যামিলির, আপনার ফ্রিডম ফাইটার হতে চান? আপনার ফ্যামিলিও দেখুন স্ট্রাগল করছে, আপনার ফ্যামিলিও দেখুন লোনে কর্জায় জর্জরিত। আপনিও দেখুন সেখান থেকে আপনার ফ্যামিলিকে বাঁচানোর জন্য যে ফাইটটা করছেন, সেই ফাইটটার জন্য আপনার ফ্যামিলি আপনাকে মনে রাখবে। তাই মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে বলবো আদায় করুন। আপনাকে কেউ করে দেবে না, কেউ টিম তৈরি করে দেবে না, কেউ আপনার কেউ কাছে এসে আপনাকে লোক এসে বলবে না আমাকে জয়েন করাও। আপনাকেও কিন্তু টিম তৈরি করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে, ঠিক যেমন সুভাষ করেছিলেন, টিম তৈরি করেছিলেন, অনেক কিছু করেছিলেন। নেক্সট স্লাইডে কি বলছে দেখি। ইউ আর নট আজাদ, উই আর নট আজাদ। আমরা কিন্তু কেউ আজাদ নই। কেন? এনিওয়ান ইন জব, যারা জব করছে দেখুন, একদিন বলুন জব যদি কেউ বলে যে আমি 1 সপ্তাহ জবে যাব না, আপনি বলুন কেউ করতে পারবে? কেউ কি করতে পারবেন যারা জব করেন এখানে? আপনি যদি মনে করেন যে আপনি 1 সপ্তাহের জন্য ছুটি নেবেন, নিন। আপনার মনে হলো পরের সপ্তাহে আবার ছুটি, আবার পরের মাসে আবার ছুটি নেবেন, আপনি কি নিতে পারবেন? নিতে পারবেন না। আপনাকে বস বলবে না ছুটি দেওয়া যাবে না, বা তোমার সিএল কাটা যাবে, বা তোমাকে আর আসতে হবে না। যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে এই অবস্থা। আর একটা কথা, সব থেকে বড় কথা হচ্ছে, ছুটি তো দূরের কথা, শরীর খারাপ হোক, বাড়িতে লোক এসছে, আপনার অ্যানিভার্সারি, আপনার বার্থডে, হয়তো যেতে ইচ্ছা করছে না, কিন্তু ওই দিনকে অফিস থেকে কল আসলো তোমাকে আজকে আসতেই হবে, না আসলে হবে না, একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। তাহলে কি আপনি আজাদ? তাহলে কি আপনি আজাদ? নিজেকে প্রশ্ন করুন একবার।
আপনাকে কিন্তু সেই অফিস যেতেই হচ্ছে, শরীর খারাপ, আপনার গায়ে জ্বর জ্বর, ইচ্ছা করছে না যেতে, বাট তাও কিন্তু আপনাকে অফিস যেতে হচ্ছে, ডিউটি কিন্তু আপনাকে যেতে হচ্ছে। সো ইউ আর নট আজাদ, আপনি কিন্তু আজাদ নন। এনিওয়ান ইন বিজনেস অ্যান্ড আদার প্রফেশন, যারা হয়তো অন্য ব্যবসা করছেন, কেউ হয়তো টিউশন করছেন, কেউ হয়তো অন্য কোনো চাকরি, অন্য কোনো ছোটখাটো ব্যবসার দোকান করছেন, আপনি ভাবুন একদিন দোকানটা যদি বন্ধ রাখেন, সেই দিনকে কি আপনার কোনো ইনকাম আসবে? আপনাকে দোকানটা খুলতেই হচ্ছে। ঠিক সেম আপনার ক্ষেত্রেও সেম, আপনার ক্ষেত্রেও সেম, একই ব্যাপার আপনার ক্ষেত্র। হয়তো শরীরটা খারাপ, আপনার দোকানটা খুলতেই হচ্ছে, দোকানে যেতেই হচ্ছে। কোথাও কাজ করছেন, কারোর দোকানে হয়তো আপনি চাকরি করছেন, সেই দোকানে কিন্তু আপনাকে যেতেই হচ্ছে, বিকজ ইউ আর নট আজাদ, আপনাকে চাকরি করতেই হবে। হাউস ওয়াইফ, তারা তো আরোই বন্ধ, বন্দি, তাই না? হাউস ওয়াইফ, আমার বাড়িতেও আমার মিসেসকে দেখি, তার শরীর খারাপ হলেও কিন্তু রান্নাঘরে তাকে রান্নাটাই করতে হচ্ছে, বিকজ না রান্না করার কেউ নেই কিন্তু। বাট বাচ্চাকে মানুষ করতে হবে, সবকিছু করতে হবে। আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফ না থাকলে, বাড়িতে যদি তারা না থাকে, আমরা কেউ ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারবো না। বাট আজকে যারা মেয়েরা যারা কাজ করছেন, তারা যদি ড্রিম করেন যে আপনার বাড়িতে একটা কাজের লোক রেখে দেবেন সবসময়, একটা রান্না করার লোক থাকবে, শেফ থাকবে আপনার বাড়িতে, আমার তো সেরকম স্বপ্ন আছে যে শেফ রেখে দেবো বাড়িতে একটা, সে রান্না বান্না করবে, সবকিছু করবে। আর কাজ এরকম এরকম তো করতে হবে আপনাকে, এরকম এর জন্যই তো মোদি কেয়ার করছেন আপনি। আজকে আপনি অনেক হাউস ওয়াইফ আছেন যাদের বাচ্চা ছোট, যাদের হয়তো বাড়িতে প্রচুর সমস্যা, তারা বিজনেসটা বিল্ড করছেন। তারা এই স্বপ্নগুলো দেখুন যে একদিন আমার বাড়িতে দুখানা কাজের লোক থাকবে, যারা পুরো বাড়ি 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 দেখবে একজন, আর একজন রান্না বান্না করবে, সামলাবে। আমি তার জন্য আজকে আমার ছেলে মেয়েকে কষ্ট দিচ্ছি, তার জন্য ছেলে মেয়েকে রেখে আমি মিটিংয়ে যাচ্ছি, তার জন্য আমি ডেমো করতে যাচ্ছি। এটাই আজাদ। হাউস ওয়াইফস আর নট আজাদ। তাই প্রত্যেকটা হাউস ওয়াইফ যারা আমাদের টিমে আছেন, প্রত্যেককে বলবো, স্বপ্ন এমন দেখুন যে স্বপ্ন বাকিরা দেখতে পারে না, যে স্বপ্ন বাকিরা দেখতে ভয় পায়, যে স্বপ্ন অন্যরা দেখার সাহস পায় না, সেই স্বপ্নগুলো দেখুন, যে স্বপ্ন আপনাকে তাড়া করে বেড়াবে। হাজবেন্ড, হাজবেন্ড আর নট আজাদ। সত্যি দেখুন, আমরা যারা হাজবেন্ড অনেকে আছেন, একই রকম সেম, প্রত্যেকটা হাজবেন্ডকে তার ইচ্ছা, তার হয়তো কোনো কোনো দিন ইচ্ছা করছে না বাচ্চাটাকে রেখে বা ফ্যামিলিকে রেখে বা তার তার অফিস যেতে বা তার বিজনেসে জয়েন করতে, বাট তাকে যেতে হচ্ছে, বিকজ উই আর নট আজাদ। নেক্সট স্লাইড। So what is our mission? What is my mission? What is টিম জিবিবি মিশন? মাই মিশন অ্যান্ড টিম জিবিবি মিশন, আমি বলবো টিম জিবিবি মিশন তো আছেই, বাট অ্যাজ এ টিম জিবির রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি কেন লিখছি, যখন দেখবেন আমি বলে যে কোনো জিনিস আপনি বলবেন, তার মধ্যে একটা আলাদা পোটেনশিয়াল থাকে। আমাদের আর আমি করব আর আমরা সবাই মিলে, হ্যাঁ আমরা সবাই মিলে করব। বাট যখন মিশন নেবেন, তখন কিন্তু আপনি প্রথমে থাকছেন, আপনার টিমের প্রথম লিডার আপনি, তাহলে আপনাকে কিন্তু বলতে হবে যে আমি নিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে কে কে নিচ্ছেন বলুন। সো দ্যাট ইজ মাই মিশন। তো টিম জিবি মিশন, আমি চাইবো যে আমার প্রত্যেকটা লিডার প্রত্যেকে আমার সঙ্গে এগিয়ে আসবেন, আমার পিছনে সবাই দাঁড়িয়ে পড়বেন যে হ্যাঁ স্যার আমিও আছি আপনার সাথে। মাই মিশন ইজ 100 মিলিয়নিয়ারিস। মাই ফার্স্ট মিশন 100 মিলিয়নিয়ারিস, যে 100 জন মিলিয়নিয়ার আমাদের টিম থেকে তৈরি করবোই আমরা। এটা আমাদের প্রত্যেকটা লিডার যারা কাজ করছেন, কাজ করুন 100 মিলিয়নারিসের জন্য। যে আমার টিম থেকে স্যার আমি 5 জন তৈরি করবো পরের বছরের মধ্যে, আমার টিম থেকে স্যার আমি 10 জনকে তৈরি করবো, আমার টিম থেকে স্যার আমি 2 জনকে তৈরি করবো, আমার টিম থেকে আমি আগামী 5 বছরের মধ্যে স্যার 20 জনকে তৈরি করবো। এটা মিশন নিন আপনারা সবাই। মাই মিশন মহাজাতি সদন হল প্রোগ্রাম ইন নেক্সট ইয়ার 2027, দ্যাট ইজ মাই অ্যানাদার মিশন। যে মহাজাতি সদন আমরা হয়তো গত 2 বছর আগে করতাম, সেই মহাজাতি সদন আমরা করব আবার 2027-এ, দ্যাট ইজ মাই মিশন। আপনারা সবাই করছেন তো, আছেন তো আমার সাথে? মহাজাতি সদন আমরা করব 2027-এর মধ্যে, 2027-এ আমরা মহাজাতি সদন হল প্রোগ্রাম করব। মাই মিশন কার র্যালি ইন আগস্ট 2027, এটাও একটা মিশন ছিল আমার, যে কার র্যালি করব আমরা 2027-এ, আগস্ট মাসে, আজাদি মান্থে, আজাদি দিনে আমরা কার র্যালি করব। আমরা এই কার র্যালি করে আমরা দেখিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গলকে, দেখিয়ে দেবো ইন্ডিয়াকে, ইয়েস উই ক্যান ডু, আই ক্যান ডু। এবং আমরা সবাই মিলে একটা কার র্যালি করব, ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে, মোদি কেয়ারের ফ্ল্যাগ নিয়ে, পরপর গাড়ি যাবে, টিম জিবির গাড়ি, মোদি কেয়ারের গাড়ি, ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রি থেকে গাড়ি। আপনি ভাবুন যে আগামী আগস্টের আগে আপনি গাড়ি অ্যাচিভ করবেন মোদি কেয়ার থেকে, আপনি গাড়ি নেবেন মোদি কেয়ার থেকে, এবং সেই র্যালিতে আপনার গাড়ি থাকবে। এটা ভাবুন সবাই, ফিল করুন সবাই, যে আপনার র্যালি করব, কার র্যালি করব আগামী আগস্টের মধ্যে। এটা আমার মিশন। আমি আজকে প্রতিজ্ঞা নিচ্ছি, আমি বাপ্পা বসু প্রতিজ্ঞা নিচ্ছি, এই যে কটা মিশন আমি বলছি, সব কটা মিশনের জন্য আমি প্রথমে থাকবো, আমি সবার আগে থাকবো, এগিয়ে থাকবো, সমস্ত জায়গা থেকে এগিয়ে থাকবো। আপনাদের সবাইকে চাই, আপনার পাশে চাই, আমার সঙ্গে চাই। আপনারা সবাই এগিয়ে না আসলে এই মিশন সাকসেস করা সম্ভব হবে না। আমি চাইবো যে আমি প্রত্যেক লিডারকে, আমার অল দ্য কোর লিডার, যারা কোরের কোর আছেন, যারা এখানে প্রত্যেকটা মেম্বার আসছেন, যারা আজকে এতজন মিটিংটা শুনছেন, আমি প্রত্যেককে বলবো ইউ আর দ্য পার্ট অফ দিস মিশন।
আপনার প্রত্যেকে ভাবুন যে ওই কার র্যালিতে কোনো অসুবিধা কিছু নেই, 1 বছরের মধ্যে আপনি 50,000 ইনকাম করতে পারবেন। আপনি 1 বছরের মধ্যে 50,000 ইনকাম করতেই পারবেন। আর 50,000 ইনকাম করতে পারলে আপনি একটা 5-6 লাখের গাড়ি নিতেই পারেন, কোনো অসুবিধা কিছু নেই। আপনি ভাবুন যে আমি 1 বছরের মধ্যে, যারা এখানে আছেন, আমার টার্গেট রয়েছে 2027-এ 27খানা কার র্যালি করবো, 27 কার র্যালি করবো। তো আমি ভাবুন আপনি যে এখানে যারা আছেন আজকে, যারা পার্টিসিপেন্ট আছেন, এই পার্টিসিপেন্টের মধ্যে আমি ওই 27 জন যদি ডিসিশন নিয়ে নেন আজকে যে হ্যাঁ ওই 27খানা গাড়ির মধ্যে আমার গাড়ির নাম্বারও থাকবে, আপনি পারবেন করতে। বিকজ 50,000 ইনকাম এমন বড় কিছু ব্যাপার নয়। দুখানা এলপিবি, দুখানা মেন্টারশিপ লেগে আপনার চলে আসলেই আপনি 50,000 ইনকামে ঢুকে যাচ্ছেন। আর 50,000 ইনকাম নিয়ে আপনি আপনার গাড়ির নাম্বারটা আপনি আজকেই মিটিংয়ে বসে ভাবুন যে এই কার র্যালিতে যেন আমার গাড়ি থাকে। আজকের এই মিটিংয়ে যদি এতজনের মধ্যে যদি এই 27 জন ডিসিশন নিয়ে নেয়, তাহলেই কিন্তু আমাদের মিশন সাকসেস। আমি চাইবো আপনারা সবাই এই মিশনে সাবমিশন করুন। মাই মিশন জানুয়ারি গ্যাংটক কনফারেন্স উইথ 100 লিডার্স। জানুয়ারিতে আমরা গ্যাংটক প্রোগ্রাম করছি। জানুয়ারি যেটা আমাদের গ্যাংটক গ্যাংটক করছিলাম, নভেম্বরে সেটা করছি না বিকজ অফ এমরাইজ ফেমরাইজ ছিল, এত কিছু ছিল। বাট আমি চাইছি যে টিম জিবি থেকে গ্যাংটক কনফারেন্স করবো আমরা উইথ 100 লিডার্স। উইথ 100 লিডার্স যারা গ্যাংটকে আমরা মিটিং করব। আমি চাইবো, এটা আমার মিশন একটা, যে আউট অফ দ্য বক্স কাজ করতে হবে। মাই মিশন জুম ফর 500 পার্টিসিপেন্টস। জুমে 500 পার্টিসিপেন্টস আমাদের করতে হবে খুব তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের লক্ষ্য 500 পার্টিসিপেন্ট আমাদের জুমে ভরাতে হবে। আপনারা সবাই প্রতিজ্ঞা নিন যে আমার টিম থেকে স্যার 50 জন থাকবে, আমার টিম থেকে স্যার 100 জন থাকবে, আমার টিম থেকে স্যার 20 জন থাকবে। এখানে যারা আজকে জয়েন করেছেন, যারা হয়তো 1 মাস আগে জয়েন করেছেন, যারা হয়তো 2 মাস আগে জয়েন করেছেন, তারাও প্রতিজ্ঞা নিন স্যার আমার টিম থেকে স্যার 5 জন আমি রাখবো এই মাস থেকে, আমার টিম থেকে স্যার 2 জন থাকবে, আমার টিম থেকে 10 জন থাকবে। এই প্রতিজ্ঞাটা আপনারা সবাই নিন। অ্যান্ড মাই মিশন 20,000 ক্লাব মেম্বার ইন 2026। 2026-এ 20 জন নতুন দেখতে চাই যারা এলপিবি মেন্টারশিপ ইনকাম করছে, 20 মানুষ। আপনি টার্গেট নিন যে আপনার টিম থেকে কতজনকে আপনি বার করছেন। মিশন নিন, মিশনে সাবমিশন করুন। আর সাবমিশন করলেই দেখবেন আপনার মধ্যে একটা আলাদা ঊর্জা ক্রিয়েট করবে। যে মিশনটা আমি আজকে নিয়েছি এটা আমি প্রিন্ট আউট করে আমার ভিশন বোর্ডে আমি লাগাবো, এটা দিস ইজ মাই মিশন। আপনারাও প্রত্যেকে আপনার মিশন টার্গেট করুন যে স্যারের এই মিশন আছে, আমি স্যারের এই মিশনে কতটা পার্টিসিপেট করছি, দেখবেন আপনার কাজের স্পিড পাল্টে যাবে। আমি সবাইকে, এখানে যে কজন আছেন, মোদি কেয়ার খুব ইজি ব্যবসা, জানেন তো? মোদি কেয়ার ভীষণ ইজি ব্যবসা যদি আপনি ইজি মনে করেন। ইটস নট এ টাফ। আমরা বলি যে টাফ ব্যবসা, এই একদমই টাফ নয়। আপনি ইজি ব্যবসা এটাকে, একদম আপনি ভাবুন যে এই স্বপ্নগুলো পূরণ যদি করতে পারি আমরা, তাহলে এটাকে পূরণ করতে পারে কারা? যারা ভাবতে পারে, যারা স্বপ্ন দেখার সাহস দেখতে পারে, তারাই পূরণ করতে পারে। স্বপ্ন দেখার সাহস দেখুন সবাই, পূরণ আমরা করবই করব। আমাদের প্রতি ঈশ্বরের আশীর্বাদ আছে সবার প্রতি। ঈশ্বর ভালো কাজ যারা করে তাদের প্রতি ঈশ্বর একটুখানি আশীর্বাদ দেয়। আর আমি ফিল করি এটা, বিকজ আমি ভীষণভাবে ফিল করি যে ঈশ্বর আমাদের সবার সঙ্গে আছে, ঈশ্বর আমার সঙ্গে আছেন। এবং আপনারা সবাই ফিল করবেন ভালো কাজ করছেন, মিশনে কাজ করছেন, ঈশ্বর আপনাকে সাহায্য করবেই করবে। থ্যাংক ইউ। সবাই লিখুন, প্রত্যেকে লিখবেন আপনার মিশন কি আছে, আমাকে পাঠাবেন। প্রত্যেকে পাঠাবেন আমাকে পার্সোনালি পাঠান বা কোর গ্রুপে পাঠাবেন যে আপনি কি মিশন নিলেন, আপনার লাইফের কি মিশন, এবং 2026-27-এর কি মিশন আপনি নিচ্ছেন, আমার এই সঙ্গে আপনি নিজেকে অ্যালাইন করছেন কিনা। ওকে, নেক্সট। অনলি অ্যাক্টিভ ইনকাম কান্ট মেক আস ফ্রি। আমাদের শুধুমাত্র একটা ইনকাম যারা আজ করছি, অ্যাক্টিভ ইনকাম, সেটা কিন্তু আমাদের ফ্রি করতে পারবে না। দেখুন এখানে একজন বিখ্যাত, মানে আমরা সবাই জানি, ওয়ারেন বাফেট তিনি বলেছেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। বলছে আর তুমি যদি ঘুমাতে ঘুমাতে যদি ইনকাম না করো, তাহলে তুমি মনে করবে তুমি সারা জীবন, মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে কাজ করতে হবে। তাই তুমি এমন কাজ করো যেখান থেকে তুমি ঘুমিয়ে থাকবে তাও তোমার ইনকাম আসবে, তাহলেই তুমি কিন্তু ঠিকঠাক প্রপার কাজ করছো। আর আমরা, উই আর লাকি, উই আর ব্লেসড যে আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছি, যেখানে কিন্তু আমরা শুয়ে থাকতে থাকতে, ঘুমিয়ে থাকতে থাকতে আমরা কিন্তু ইনকাম করতে পারছি। বিকজ আপনি হয়তো শুয়ে আছেন, বাট আপনার কোনো না কোনো টিম কোথাও না কোথাও বিল ফেলছে, কোথাও না কোথাও প্রোগ্রাম করছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস ইন্ডাস্ট্রি। আপনি বলুন, একজন ডক্টর সে যদি ঘুমিয়ে থাকে তার ক টাকা রোজগার হবে? আপনি বলুন, একজন উকিল, তার হয়তো মামলা করতে গেলে 10,000 টাকা তার ফিজ নেয়, বাট সে একদিন বাড়ি বসে থাকলো, তার কি ইনকাম আসবে? দ্যাট ইজ দ্য বিউটি অফ আওয়ার বিজনেস। আপনি আজকে একা নন, আপনার একার উপরে আপনার ইনকাম ডিপেন্ড করছে না। আপনার টিমে 100 জন মানুষ রয়েছে, তাদের সবার কোয়ালিটির উপরে আপনার ইনকাম ডিপেন্ড করছে। আপনি হয়তো শিক্ষাগত যোগ্যতায় বেশি হননি, কিন্তু আপনার টিমে জয়েন করেছে ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, উকিল। আপনার তাদের কোয়ালিটি নিয়ে আপনি আপনার মিটিংয়ে এসেছেন, আপনার টিম ডেভেলপ করছেন। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস বিজনেস।
যে আপনার একার ট্যালেন্টে কিন্তু আপনি বিজনেসটা ডেভেলপ করছেন না, আপনি সবার ট্যালেন্ট মিলিয়ে আপনি বিজনেস ডেভেলপ করছেন। তাই আমি বলবো এই ইন্ডাস্ট্রিকে রেসপেক্ট করুন, এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসুন। নেটওয়ার্ক মার্কেটিংকে যারা ঘৃণা করে তারা এখনো বোঝে না যে ইন্ডাস্ট্রির মারা গুরুত্ব কি আছে, এই ইন্ডাস্ট্রি কোথায় যেতে পারে আগামী দিনে। এই ইন্ডাস্ট্রিতে কয়েকদিন আগে, মানে এখন তো নেট খুললে অ্যাভেলেবেল, 250খানা লাক্সারি গাড়ি একটা কোম্পানি র্যালি করেছে, 250টা লাক্সারি গাড়ি র্যালি করেছে। ভাবুন একবার, সেখানে মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, পোর্শে, এমন এমন কি কি গাড়ি নেই, রেঞ্জ রোভার ডিফেন্ডার, এই সমস্ত গাড়ি নিয়ে তারা র্যালি করেছে। তাহলে এই ইন্ডাস্ট্রি থেকে সম্ভব। তাই এখানে এটাকে সম্মান করুন, সম্মান দিয়ে করবেন, দেখবেন আপনি অনেক কিছু করতে পারবেন। নেক্সট স্লাইড। কেন ডাইরেক্ট সেলিং নিয়ে আমরা এত কথা বলছি, কেন, ওয়াই ডাইরেক্ট সেলিং নিয়ে আমরা কেন এত আলোচনা করছি? বিকজ ডাইরেক্ট সেলিং আমাদের আগামী দিনের ফিউচার। ইন্ডিয়া গভর্নমেন্ট, দেখুন আমাদের ভারতীয় ব্যাপার মহোৎসব চলছে দিল্লিতে, আপনি যদি দেখেন এতদিন পর্যন্ত কিন্তু এটা কখনো ইন্ডিয়া গভর্নমেন্ট প্রমোট করেছে, ইন্ডিয়া ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে ফিকি গভর্নমেন্ট প্রমোট করছে, বাট এখন থেকে কিন্তু আলাদা করে একটা মাত্রা দিয়ে দিয়েছে দিল্লির প্রগতি ময়দানে, যেখানে কিন্তু একটা ডাইরেক্ট সেলিং এর সমস্ত কোম্পানি, সেখানে মোদি কেয়ারও রয়েছে, যেখানে ভারত সরকার কিন্তু প্রমোট করছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে। ইন্ডিয়াতে প্রচুর ইউনিভার্সিটিতে আজকে ডাইরেক্ট নেটওয়ার্ক মার্কেটিং পড়ানো হচ্ছে। তার মানে আপনি বুঝে দেখুন একবার যে ইন্ডাস্ট্রিটা কোথায় যেতে চলেছে। ইট ইজ ইওর ফিউচার, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ এটা। আপনার ছেলে মেয়ে যে চাকরি করবে না এরপরে, কেন চাকরি করে ওই 20,000 টাকা 30,000 টাকা চাকরি পাবে। আর আজকে ডাইরেক্ট সেলিং করলে একটা এলপিপি ইনকাম করলে একটু 20,000 টাকা ইনকাম আছে, একটা মেন্টারশিপ ইনকাম আছে 20,000 টাকা। আপনি ভাবুন, আপনার ছেলে মেয়ে সারা জীবন পড়াশোনা করলে, বা আপনি নিজেও, আপনি চাকরি করছেন, 20,000 টাকা মাইনে ইনকাম করতে গিয়ে আপনার নাকের জল চোখের জল এক হয়ে যাচ্ছে। আর আজকে মাত্র আপনি একটা মেন্টারশিপ ইনকাম করুন, একটা লেখ থেকে 3600 পিভি নিন, আর সাইডে আপনি ইডি মেনটেন করুন, আপনার ইনকাম 22 থেকে 25,000 টাকা হয়ে যাবে। আর ওই ইনকামটা করতে গিয়ে কিন্তু আপনাকে বসের পায়ে তেল মাখতে হচ্ছে, আপনাকে বাড়ি থেকে সকালবেলায় টিফিন বক্সে করে খাবার নিয়ে যেতে হচ্ছে, সেই ঠান্ডা খাবারটা খাচ্ছেন বিকেল 4টের সময়, আবার বাড়িতে আসেন তখন আপনার বাচ্চা ঘুমিয়ে পড়ছে, আপনি ক্লান্ত, আপনার লাইফের কোনো না আছে কোনো রেস্ট, না আছে আপনার ফিউচার। আর আপনি একটুখানি এফোর্ট দিলে আপনি কিন্তু 20 থেকে 25,000 টাকা কিন্তু আপনি 1 বছরের মধ্যে 50,000 ইনকাম করতে পারবেন। প্ল্যানিং করে কাজ করুন, দুখানা দুখানা মেন্টারশিপ লেগে কাজ করুন, দুখানা লেগে কাজ করুন, যে আমার দুখানা মেন্টারশিপ চাই, 50,000 ইনকাম করতে পারবেন আপনি, 40 থেকে 50 ইনকাম করতে পারবেন আপনি উইদিন এ ইয়ার, 1 বছরের মধ্যে। নেক্সট ইয়ারের মধ্যে কিন্তু আপনার ইনকাম 50,000 হতে পারে। জাস্ট প্ল্যানিং নিয়ে কাজ করুন, দুখানা লেগ থেকে মেন্টারশিপ বার করুন, আর সাইডে দুখানা লেগকে ডেভেলপ করুন, সাইডে দুখানা লেগকে ডেভেলপ করুন, দুখানা লেগকে কোয়ালিফাই মেনটেন করুন, আর দেখবেন এখান থেকে আপনি একটা ইনকাম পেয়ে যাচ্ছেন। ইট ইজ ইউর ফিউচার, আপনার বাচ্চার ফিউচার এটা, আপনার ফিউচার এটা। আমাদের পরবর্তী জেনারেশন, তারা দেখবেন চাকরি বাকরি করবে না, এরা এরা সবাই এন্টারপ্রেনিয়র হবে, এরা সবাই নিজের সময়কে বাঁচাবে। আমাদেরই তো এখন ইচ্ছা করে না যে চাকরি করতে, কার কার ইচ্ছা করে চাকরি করতে? কারোরই ইচ্ছা করে না। আমাদের ছেলে মেয়েদের আরো ইচ্ছা ওরা তো আরোই ফ্রিকেল, ওদের তো সময়টা আরোই কমে যাচ্ছে, ওদের আরোই ইচ্ছা করবে না। দেখবেন ওরা প্রত্যেকে দেখবেন এমন জায়গায় আসবে যেখানে কমফোর্ট থাকবে, যেখানে যেখানে ফ্রিডম থাকবে, কাজের সেই প্রেশার থাকবে না, ওরা সেই কাজগুলো করবে। আপনি হয়তো করবেন না, আপনার ছেলে মেয়ে 100% ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসবে। এনি এজ ক্যান ইউ স্টার্ট। আজকে আপনার বয়স 60 হয়েছে, আজকে আপনার বয়স 65 70 হয়েছে, কোনো ম্যাটার করে না, আপনি ডাইরেক্ট সেলিং এ জয়েন করতে পারেন। বাট আপনি বলুন, আপনি কোথাও চাকরি পাবেন 60 65 বছরে? আপনি 60 65 বছরে আপনি কোনো ব্যবসা করতে পারবেন? আপনার সেই ক্ষমতা থাকবে না কাজ করার। বাট আপনি ইউ ক্যান স্টার্ট ইন এনি এজ, ইন এনি এজ। আর কেন ইন্ডিয়া এগোচ্ছে? বিকজ ইন্ডিয়া ইজ ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট পপুলেশন, সেকেন্ড লার্জেস্ট পপুলেশন ইজ ইন্ডিয়া। এবং ইন্ডিয়া 65 র্যাঙ্কে ছিল বিফোর লকডাউন, বিফোর করোনা। আর আজকে ইন্ডিয়া মাত্র 5 বছরের মধ্যে 11 র্যাঙ্কে চলে এসেছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির টার্ন ওভারের দিক থেকে। এই কারণে বলছি, ইন্ডিয়া যেভাবে গ্রো করছে, ইন্ডিয়া যে হারে গ্রো করছে, সামনের আর 5টা বছরের মধ্যে যারা এখানে করবে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, তাদের প্রত্যেকের বাড়িতে গাড়ি, প্রত্যেকের ফরেন ট্যুর, প্রত্যেকের বাড়ি, লাখ টাকার ইনকাম আসবেই আসবে, গ্যারান্টেড, কেউ আটকাতে পারবে না। কামিং 5 ইয়ার্স আমাদের হতে চলেছে। তাই সবাই এটাকে প্রাণ দিয়ে, মানে অ্যাকশন করুন, কাজ করুন সবাই। নেক্সট স্লাইড আসুন, এবার দেখি আজকের এই আজাদি মিশন সোলজার্স, আমাদের কিছু লিডারশিপ আমাদের করতে হবে। লিডারশিপ না হলে আপনি এই এত কিছু যা বললাম আপনি করতে পারবেন না। আপনার মধ্যে চেঞ্জেস আনতে হবে, আপনার মধ্যে কিছু এক্সট্রা অর্ডিনারি ফ্যাক্টর কাজ করাতে হবে। আর সেই ফ্যাক্টরগুলো কাজ করবে কে? যার আইডল বলতে পারেন আমাদের সবার, যা নেতাজি সুভাষচন্দ্র বোস। লার্নিং লেসন্স ফ্রম নেতাজি সুভাষচন্দ্র বোস, লিডারশিপ ইজ নট এ পজিশন, লিডারশিপ ইজ রেসপন্সিবিলিটি, কারেজ, ভিশন অ্যান্ড অ্যাকশন। আপনি
কি টাইটেলে আছেন সেটা বড় কথা নয়। আপনি হয়তো হতে পারেন আপনি এসিডি, আপনি হতে পারেন প্লাটিনাম, আপনি হতে পারেন রেড ডায়মন্ড ডাইরেক্টর, বাট আপনার দায়িত্ববোধের অভাব, টিমের সঙ্গে আপনার কানেকশনের অভাব, আপনার সেই সাহস নেই, কথা বলার সেই দম নেই, আপনার কমিউনিকেশন ভালো নয়, টিমের সঙ্গে রিলেশনশিপ ভালো নেই আপনার, আপনার অ্যাকশন করেন না, শুধু উপরে বসে বসে বক্তৃতা দেন, তাহলে হবে না। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, রাহুল গান্ধী অ্যান্ড মিস্টার নরেন্দ্র মোদী, একজন হচ্ছে পজিশনাল লিডারশিপ, আর একজন হচ্ছে আর্নেবল লিডারশিপ। রাহুল গান্ধী কি করেছেন, বংশ পরম্পরায় তিনি হয়েছেন লিডার, বাট আমাদের মোদী, মিস্টার মোদী, তিনি কিন্তু বংশ পরম্পরা, তার বংশে কিন্তু কেউ কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন না, তিনি কিন্তু আর্ন করেছেন। তো আপনাকেও আর্ন করতে হবে। লিডারশিপ ইজ নট এ পজিশন, ইট ইজ আর্নেবল। এটা আর্ন করতে হবে আপনাকে, ইট ইজ রেসপন্সিবিলিটি। আপনি রেসপন্সিবিলিটি নিন, দায়িত্ব নিন, সাহস নিন, আপনি স্বপ্ন দেখুন, ভিশন নিন আপনি, আর কাজ করুন, দেখবেন আপনাকে মূল্যকে সম্মান করবে। টিমের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, টিমের সঙ্গে সম্পর্ক রিলেশনশিপ ভালো রাখুন। এই ব্যবসায় একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ রিলেশনশিপ। এটাকে ঠিক করতে হবে আপনাকে টিমের সঙ্গে। নেক্সট, ফার্স্ট লাইট কি বলছে, হোয়াট ইজ নেতাজি সুভাষ চন্দ্র বোস, আমাদের সবার প্যাট্রিয়টিক সোলজার, সবাই যে যেখানে আছি জয় হিন্দ বলে শুরু করছে আজকের মিটিং। নেতাজি সুভাষ থেকে আমরা কি শিখছি, চলুন দেখে নিই। তার কি ছিল, তার লিডারশিপের মধ্যে কি ছিল, ক্লিয়ার ভিশন। নেতাজি সুভাষের মধ্যে প্রথম যেটা ছিল অ্যাজ এ লিডার, প্রত্যেকের মধ্যে যেটা থাকে সেটা যে ভিশন, দেশকে স্বাধীন করতে হবে অ্যাট এনি কস্ট, ভারতকে আজাদ করতে হবে অ্যাট এনি কস্ট। আপনার মধ্যে কি সেই সুভাষ আছে? আপনার মধ্যে কি সেই সুভাষচন্দ্র বলছে আপনার মধ্যে একটা নেতাজি আছে? আপনার মধ্যে একটা নেতাজি রয়েছে, আপনার মধ্যে সেই নেতাজি কি বলছে আমাকে আমার ফ্যামিলিকে আজাদ করতে হবে, আমাকে আমার হাজবেন্ডকে আজাদ করতে হবে, আমাকে নিজেকে আজাদ করতে হবে, ইট এনি কস্ট, কোনো বাধা মানবো না, আমাকে আজাদ করতে হবে। আপনি সেই ভাবুন সেটা, আজকেই প্রতিজ্ঞা নিন যে চেয়ারে বসে মিটিং শুনছেন বা যেখানে বসে মিটিং শুনছেন, আপনি ভাবুন যে আমি আমার ফ্যামিলির নেতাজি, আমার ক্লিয়ার ভিশন, আমার ফ্যামিলিকে আজাদ করতে হবে, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি, সব দিক থেকে আমার ফ্যামিলিকে আমাকে আজাদ করতে হবে। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার ক্লিয়ার গোল। কারা কারা আছেন আমার সঙ্গে? প্রত্যেকে আছেন তো? কারা 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 চ্যাট করুন প্রত্যেকে তাড়াতাড়ি করে। জয় হিন্দ, একদম একদম জয়ন্ত, জয় হিন্দ। প্রত্যেকের মধ্যে নেতাজি বাস করছে আমাদের, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা নিই আমরা যে আমাদের ফ্যামিলিকে, আমাদের সমাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রত্যেকে ভিশন রাখুন। নাম্বার টু, সেকেন্ড স্লাইড। থ্যাংক ইউ সবাইকে। আবার চ্যাটটা পরে পরে শুনবো সবার কাছ থেকে লাস্টে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ এভরিওয়ান। কারেজ টু টেক ডিসিশন, নেতাজির মধ্যে ছিল সাহস। দেখুন, দেশকে স্বাধীন করা এত সহজ ব্যাপার ছিল না। আর তাকে গৃহবন্দী করে রেখেছে, আপনারা সবাই জানেন নেতাজিকে গৃহবন্দী করে রেখেছিল। আর সেই গৃহবন্দী করে রাখা অবস্থায় তিনি কিন্তু পালিয়ে গেছিলেন, তিনি কিন্তু পালিয়ে গেছিলেন তার ভাইপো শিশির বসুর হাত ধরে। এবং সেই যে গাড়িটা, সেখানে সে পালিয়ে গেছিলেন বাইরে, সেখান থেকে হিটলার, সেখান থেকে জার্মানি, সেখান থেকে পাকিস্তান হয়ে, পেশোয়ার হয়ে জার্মানি, জার্মানিতে গিয়ে হিটলারের সঙ্গে দেখা করা, আপনি বলুন তো একটা কঠিন, এটা কি সহজ কাজ? সহজ কাজ? নো, নো। বাট সুভাষ হ্যাজ কারেজ। নেতাজির মধ্যে সাহস ছিল অদম্য। তার মধ্যে একটাই খুন মাথায় চড়েছিল, দেশকে স্বাধীন করতে হবে, দেশকে স্বাধীন করতে হবে, যে করে হোক দেশকে স্বাধীন। আপনি ভাবুন, বাড়ির সামনে ব্রিটিশরা পাহারা দিচ্ছে, বাড়ির সামনে ব্রিটিশরা পাহারা দিচ্ছে, আর তিনি কিন্তু ওখান থেকে গা ঢাকা দিয়ে বেরিয়ে গেলেন। জিয়াউদ্দিন নামে একজন তুর্কি, সে যে বেরিয়ে গেছিলেন বাড়ি থেকে দেশকে স্বাধীন করার জন্য। আপনি ভাবুন তো একবার, সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পৌঁছালেন, মস্কো হয়ে। আপনারা সবাই শুনেছেন সেটা, সবাই পড়েছেন এটা। এটা কি কম ব্যাপার ছিল? বিকজ একটাই জায়গা, তার মধ্যে সাহস ছিল। আপনার মধ্যে সেই সাহসটা আনতে হবে। এত সহজে মোদি কেয়ার থেকে, এত সহজে আপনি ডাইরেক্ট সেলিং থেকে আপনি ভাবছেন যে আমি খুব সহজে পেয়ে যাবো, এত সহজে কোনো কিছু আদায় হয় না, এত সহজে কোনো কিছু আদায় করা যায় না। আপনাকে তার জন্য ফাইট করতে হবে, আপনাকে লড়তে হবে, আপনাকেও এরকম স্ট্রাগল করতে হবে। তারপরে আপনাকে, আপনি আপনি আপনার স্বাধীনতা অর্জন করবেন, আপনার সেই ইনকাম অর্জন করবেন। আপনাকে লড়াই করতে হবে। ইউ হ্যাভ টু কারেজ। আপনার কি সেই ফাইট আছে করার? আপনার কি সেই সাহস আছে? একটু সবাই চ্যাট করে, আমি জল খেয়ে নিই, জাস্ট এ মিনিট। দেখি কার কাছে সেই সাহস আছে, কার কাছে সেই স্বপ্ন আছে যে হ্যাঁ স্যার আমি লড়বো, আই ক্যান ফাইট। আমিও স্যার লড়াই করে আমি ফাইট অর্জন করি, আমি আমার ফ্যামিলির আজাদি অর্জন করবই করব। ফাইট করুন, কারেজ রাখুন। ইয়েস শম্পা ম্যাম। একদম একদম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। প্রত্যেকে চ্যাট করছেন, আমার ভালো লাগছে যে এত মানুষ চ্যাট করছে, চ্যাট করছেন। আমি সবাইকে একটা কথাই বলবো, আজকের মিটিংয়ে যারা শুনছেন, যারা আছেন, আজকের পরে কাজের স্পিড যেন বাড়ে। সবাই কাজ করছেন,
বাট আমি বলবো স্পিড যেন বাড়ে, স্পিড, আমি চাই স্পিড। আমার চাই 1 বছরের মধ্যে 50,000 ইনকাম মেম্বার। আমি 1 বছরের মধ্যে 50,000 ইনকামে দেখতে চাই 50 জনকে। আমার টার্গেট 50, 50 জন ইনকাম থাকবে, 50,000 ইনকাম থাকবে নেক্সট ইয়ারের মধ্যে। দ্যাট ইজ মাই মিশন। এবং আগস্টে 2027-এ মহাজাতি সদনে আমরা প্রোগ্রাম করব, রেড কার্পেট বিছিয়ে প্রোগ্রাম করব, ওই 50 জনকে আমরা রেড কার্পেট দিয়ে ঢোকাবো। দিস ইজ মাই মিশন। কাজ করুন মেন্টারশিপের জন্য, স্পিড বাড়ান, হাই স্পিডে কাজ করুন, থেমে থাকবেন না। একটাই ফোকাস, আমার 2খানা মেন্টারশিপ চাই, 50,000 ইনকাম আমার চাই, 1 বছরের মধ্যে চাই। ওই 2-3 বছর, 4 বছর, 5 বছর মোদিকে আর সব ভুলে যান। 1 বছরের মধ্যে চাই, উইদিন এ ইয়ার, 1 বছরের মধ্যে। সি ইউর গোল, ডোন্ট সি দ্য অবস্টাকলস। অবস্টাকলস দেখবেন না, কে না বললো টিমে, কে জয়েন করছে, কে স্যার বিল করছে না, কাঁদবেন না। আর একটা কথা বলি, আপলাইনের কাছে কেউ কান্নাকাটি করবেন না, স্যার আমার টিমে না, স্যার ও বিল করছে না, স্যার আমার টিমে না ও ছেড়ে চলে গেছে, স্যার আমার টিমে না এ নেই। একটাই কথা আপলাইনকে বলবেন, এ মাসে বেস্ট করব, এলপিবির জন্য কাজ করছি, 3600 তোমাকে দিচ্ছি বা আমি নিচ্ছি, একটাই কথা হবে। কোনো কান্নাকাটি চলবে না টিমের মধ্যে। কোনো আপলাইনে কান্নাকাটি করবেন না। দুঃখ হচ্ছে, একা একা কাঁদবেন, আপলাইনে কান্নাকাটি করবেন না, কেননা ওই কান্নার এফেক্টটা আপনি আগে শুনছেন। এর জন্যই বলছি, ওই কান্নার এফেক্টটা আপনি আগে শুনছেন। আমার টিমে লোক নেই, আমার টিমে এই নেই, আমার টিমে ও বিল করা বন্ধ করে দিচ্ছে। নিজেকে নিজে বলুন, আমার টিমে করছে না, আমি আবার তৈরি করে দেবো। স্বপ্ন দেখুন, সাহস রাখুন। নেক্সট, লিড ফ্রম দ্য ফ্রন্ট। লিড ফ্রম দ্য ফ্রন্ট, নেতাজির মধ্যে যেটা ছিলেন, তিনি সবসময় ফ্রন্ট থেকে লিড করেছেন। আপনি জানেন, আপনারা সবাই শুনেছেন, আপনারা সবাই দেখেছেন যে কংগ্রেসে ছিলেন উনি আগে, কংগ্রেসকে ভেঙে উনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছেন। হয়তো ওই সময়টায় মনে হয়েছিল কংগ্রেসে থাকলে হয়তো ভালো হতো, ফরওয়ার্ড ব্লক কেন গঠন করলেন। বাট দেখুন, যে কোনো কিছু করতে গেলে না, নতুন করে শুরু করতে গেলে আপনাকে ডিফারেন্ট কিছু ভাবতে হবে, আপনাকে ডিফারেন্ট কিছু ভাবতে হবে। তো নেতাজি সুভাষ কি করলেন, ফরওয়ার্ড ব্লক গঠন করলেন একা একা। এবং সেই ফরওয়ার্ড ব্লক গঠন করার পরে কিন্তু ব্রিটিশদের কিন্তু রাতের ঘুম উড়ে গেছিল। লিড ফ্রম দ্য ফ্রন্ট। আপনি কি আপনার টিমে সেই ফরওয়ার্ড ব্লক গঠন করছেন? আপনি কি আপনার টিমে সেই আজাদি ফৌজ গঠন করছেন? আপনি কি লিড দিচ্ছেন? আপনার টিমে সেই খুন কি চড়াচ্ছেন, যে হ্যাঁ চলো আমরা সবাই মিলে একসঙ্গে করব? আপনার ওই উদ্যম, আপনার আপনার ওই খুনের চড়ানটা চাই আপনার টিমে, তারপরে দেখবেন নেতাজি তৈরি হবে। নেতাজি কিন্তু সবাই, আপনার টিমের প্রত্যেকেই নেতাজি হওয়ার ক্ষমতা আছে। বাট আপনি কি নিজে নেতাজি আছেন? আপনার মধ্যে কি সেই কারেজ আছে? আপনার মধ্যে সেই উদ্যম আছে? আগে দেখুন, নিজেকে প্রশ্ন করুন। ডোন্ট জাস্ট টেল ইউর টিম হোয়াট টু ডু, শো দেম হাউ টু ডু। শুধু টিমকে বললে হবে না, এটা করো ওটা করো, এটা করছো না কেন, 100 পিবি করছো না কেন, 100 পিবি না করলে কিন্তু এখানে যেতে পারবে না, তুমি কেন হোম মিটিং করছো না। ডোন্ট টেল অনলি ইয়োর টিম, শো দেম হাউ টু ডু ইট। আপনি নিজে করুন, টিমকে দেখান, দেখো আমিও মিটিং করছি, তোমরাও করো, আমিও 100 পিবি করেছি, তোমরাও করো, আমিও আজকে 2-3টে মিটিং করলাম, তোমরাও 2-3টে মিটিং করো, তাহলেই টিম করবে। আমি না করে টিমকে বললে টিম কিন্তু করবে না। সো অলওয়েজ শো দেম হাউ টু ডু। নেক্সট, নেক্সট স্লাইড। ইন্সপায়ারিং কমিউনিকেশন। আমার সব থেকে যেটা ভালো লাগে, একজন লিডারের যদি কমিউনিকেশন স্কিল বা কমিউনিকেশন পাওয়ার যদি না থাকে, সে কখনো টপে যেতে পারবে না। আপনার মধ্যে অনেক কিছু চলছে, আপনি অনেক কিছু ভাবছেন করবেন আপনার টিমের জন্য, আপনার মোদি কেয়ারের জন্য, কিন্তু আপনার মধ্যে সেই কমিউনিকেশন স্কিলটা লো আছে। আপনি লোককে বলতে পারছেন না, যে কারণে মানুষ করতে পারছে না। এবং এখানে সেই বিখ্যাত উক্তি, যেটা আমার মনে হয়েছে যে একটা উক্তি তার কমিউনিকেশনকে ফিল করাচ্ছে, নেতাজি সুভাষ বোসের, যে গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। যে তার সেই কথা, যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। ভাবুন, তার ভিতরে ফিলিংস, তার মানুষের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা দেবো। তার এই একটা উক্তি কিন্তু দেশকে পুরো তোলপাড় করে দিয়েছিল, মানুষকে তোলপাড় করে দিয়েছিল। তাহলে আমি যেটা ভাবছি, আমার সেই ভাবনা যদি আমার টিমকে যদি না বোঝাতে পারি, আমার টিমকে যদি মোটিভেট করতে না পারি, আজকে আমার সেশন শুনে যদি আপনাদের মধ্যে যদি মোটিভেশন না আসে, তাহলে আমি কিসের লিডার? তা আপনিও দেখুন যে আপনার কথা শুনে আপনার টিম কতটা মোটিভেট হচ্ছে, আপনার টিম কতটা এক্সাইটেড হচ্ছে, আপনার টিম কতটা কতটা জ্বলছে, কতটা কারেজ পাচ্ছে, আপনার টিম কতটা সাহস পাচ্ছে। তাহলেই বুঝবেন যে আপনার কমিউনিকেশন স্কিল মারাত্মক লেভেলে বেড়ে গেছে। তাই কমিউনিকেশন স্কিলে সবাই জোর দিন, যে আপনি কি ভাবছেন সেটা বড় কথা নয়, ওই ভাবনাকে ইমপ্লিমেন্ট করা, ভাবনাকে বহিঃপ্রকাশ করা, এবং সেই ভাবনার আগুনে অন্যকে গরম করা, সেটাই হচ্ছে কমিউনিকেশন, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস করেছিলেন। হি ইজ এ ভেরি ভেরি গুড কমিউনিকেটর। তিনি যখন হিটলারের সঙ্গে দেখা করেছিলেন, তিনি সেই হিটলারের সঙ্গে কথোপকথন, আপনার সবাই ভিডিওটা দেখবেন, যে তিনি কি বলেছিলেন সেখানে।
হি ইজ এ ভেরি ভেরি গুড কমিউনিকেটর, না হলে পরে দেশকে স্বাধীন করতে পারতেন না এইভাবে। সো আপনার মধ্যেও সেটা আনতে হবে, রাইট? নেক্সট, নাম্বার 5, কমিটমেন্ট অফ নেতাজি। নেতাজির কমিটমেন্ট, দেখুন লাইনটা একবার পড়ুন। নো রিয়েল চেঞ্জ ইন হিস্ট্রি হ্যাজ এভার বিন অ্যাচিভ বাই ডিসকাশন। ডিসকাশন, আলোচনা করে, ফোনে করছি, ফোন করে কখনো ডায়মন্ড হওয়া যায় না। নো রিয়েল চেঞ্জ ইন হিস্ট্রি হ্যাজ এভার বিন অ্যাচিভ বাই ডিসকাশন। ইতিহাস তৈরি করতে পারবেন না আপনি ফোন করে, আপনি জুম মিটিং করে ইতিহাস তৈরি করতে পারবেন না। আপনাকে ইতিহাস তৈরি করতে গেলে আপনাকে ফিল্ডে কাজ করতে হবে, আপনাকে মাঠে রোদ খেতে হবে, আপনাকে শীতকালে ঠান্ডায় কাঁপতে হবে, বর্ষাকালে ভিজতে হবে, আর গরমকালে রোদে পুড়তে হবে আপনাকে। আপনাকে ওই বদ্ধ ঘরের মধ্যে কখনো হিস্ট্রি ক্রিয়েট হয় না। হিস্ট্রি ক্রিয়েট করতে গেলে আপনাকে বাইরে আগুন জ্বালাতে হবে, আপনার নিজের উপরে আপনাকে আপনাকে পানিশমেন্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনি পারবেন। কমিটমেন্ট করুন নিজের কাছে। আর নেতাজির কাছেও কমিটমেন্ট ছিল, আমাকে দেশ স্বাধীন করতে হবে, তার জন্য যা করার কাজ তাই করতে হবে। সেটা আজাদ হিন্দ ফৌজ থেকে শুরু করে, সেটা ফরওয়ার্ড ব্লক গঠন করা থেকে শুরু করে, জাপান যাওয়া থেকে শুরু করে, এভরিথিং। তার কাছে একটাই জায়গা ছিল, আই এম কমিটেড টু ইন্ডিয়া, যে আমাকে দেশকে স্বাধীন করতে হবে, রাইট? সো থ্যাংক ইউ। And last, finally, number 6, sacrifice and dedication. তার সমস্ত ফ্যামিলি, তার সবকিছুর ঊর্ধ্বে তিনি তার চাকরি ছেড়ে, তার একটাই লক্ষ্য ছিল, ডেডিকেট ছিলেন একটাই, যে আমাকে দেশকে স্বাধীন করতে হবে। স্যাক্রিফাইস অ্যান্ড ডেডিকেশন। আমরা অনেক সময় আজকে ভাবছি যে আমার এই চাকরি ছেড়ে দিয়ে কি করে আমি মোদিকে একটা করবো, কি করে আমি এখানে সময় বার করব, কি করে আমি বলছি কাউকে ছাড়তে বলছি না, বাট যদি ছাড়ার সেই দম থাকে, কারেজ থাকে, ছেড়ে দিয়ে মোদিকে একটা করুন, তাহলেই আপনার হবে। যদি আপনি মনে করেন যে আমার ছাড়তে হবে, ছেড়ে দিয়ে আমি কার এখান থেকে করতে পারবো, তাহলে বলো আপনার হবে। এবার সেই সাহসটা তো আমরা পাই না, কেননা আমরা ছাড়ছি, কিন্তু ছাড়ার পরে কি করবো বা আমার 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 সেই কনফিডেন্ট থাকছে না। চাকরি ছেড়ে দিয়ে বা আমি এই এই কাজটা ছেড়ে দিয়ে মোদিকে একটা করবো, যদি আমার ইনকামটা না আসে, কেন আসবে না? কাজ করলে কেন এখানে হবে না? আপনি যদি চাকরি ছেড়ে বা যে কোনো কিছু ছেড়ে যদি মোদিকে একটা করেন, দিনে 4-5খানা প্রোগ্রাম করুন আপনি, আপনার 100% আপনি 1 বছরের মধ্যে 50,000 ইনকামে পৌঁছে যাবেন। বাট আপনার সেই কারেজটা হয়তো কোথাও কম আছে, আপনার সেই সাহসটা কোথাও হয়তো কম আছে, তার জন্য হয়তো পাচ্ছেন না। স্যাক্রিফাইস অ্যান্ড ডেডিকেশন, দেখুন লাইনটা একবার শুনে তাই সুভাষ বোসের, জীবন में संघर्ष जरूरी है क्योंकि बिना संघर्ष में कोई महान नहीं बनता। जीवन में संघर्ष जरूरी है क्योंकि बिना संघर्ष में कोई महान नहीं बनता। সংঘর্ষ করতে হবে, সংঘর্ষ ছাড়া মহান আপনি হতে পারবেন না। অনেকের কাছে প্রচুর, এখানে যদি জিজ্ঞেস করা হয় যে কজন পার্টিসিপেন্ট আছেন, প্রত্যেকের কাছে প্রত্যেকের প্রবলেম আছে, প্রত্যেকের কাছে সংঘর্ষ আছে, প্রত্যেকটা দিন ফেস করছেন সংঘর্ষের মধ্যে দিয়ে। তাহলে আমরা যদি ভাবি যে সংঘর্ষ ছাড়া জীবন চলবে, দেখবেন আজকে আপনার যা প্রবলেম আছে, আপনার অপোজিটে আরেকজনের কাছে শুনবেন, দেখবেন তার প্রবলেম আপনার থেকে 3 গুণ বেশি আছে, 4 গুণ বেশি আছে। তাহলে সংঘর্ষ সবার কাছেই আছে। চয়েস ইজ ইয়োর্স, যে আপনি ওই সংঘর্ষ নিয়ে সারা জীবন ঝেলবেন, নাকি না সংঘর্ষ থেকে বেরিয়ে এসে লোহাটা পুড়লে পরেই কিন্তু একটা সুন্দর আকার নেয়, সোনাটা পুড়লে পরেই কিন্তু সুন্দর একটা গয়নার রূপ নিয়ে আপনার গলায় ঝুলছে, তাই আপনি পুড়বেন। আপনি পোড়ার পরে আপনি কারো গলায় সুন্দর নেকলেসে আপনার ফ্যামিলিকে উপহার দিতে পারবেন, আপনার ফ্যামিলির আইডেন্টিটি হয়ে আপনি উপহার দেন নিজেকে, আগে নিজেকে পোড়ান সোনার মতো। না পুড়লে সোনা থেকেও গয়না হয়, তৈরি হয় না। আপনি কাঁচা কাঁচা সোনা, আপনারা সোনার দলা গলায় পড়তে পারবেন না, তাকে গলিয়ে, তাকে মেরে পিটিয়ে তারপর সেখান থেকে গয়না তৈরি করা হচ্ছে। আপনিও তার জন্য আজকে গলছেন, পিটছেন, তারপরে আপনার থেকে গয়না তৈরি হবে। আপনিও সেরকম ফ্যামিলির জন্য ইতিহাস লিখছেন। নিজেকে গলান, নিজেকে গরম করুন, তারপরে দেখবেন আপনি ইতিহাস লিখবেন। লাস্ট স্লাইড আজকের সেশনের, দ্যাটস অল। নাও টাইম টু লিড, নাও টাইম টু লিড। নিজেকে এখন প্রশ্ন করার সময়। আপনাকে বলছি, আমাকে নিজেকে বলছি, প্রত্যেককে জিজ্ঞেস করুন, আই অ্যাম নেতাজি অফ মাই ফ্যামিলি। আমিও আমার ফ্যামিলির নেতাজি। নেতাজি মানে আমি আমার ফ্যামিলির ফ্রিডম ফাইটার। আমি নিজেকে মনে করুন নেতাজি, আমি নিজেকে মনে করছি আই এম মাই ফ্রিডম ফাইটার অফ মাই ফ্যামিলি। আমি নিজেকে ফিল করছি, এবং আজকে এই স্লাইড বানানো কালকে থেকে যখন বানাচ্ছিলাম, আরো জেদ চেপে গেছে, আরো ডেডিকেশনলি বলছি আপনাদের সবাইকে, আমি নিজেকে মনে করছি আমি আমার ফ্যামিলি নয়, টিম জিবিবির মোদি কেয়ারের ফ্রিডম ফাইটার। আমি করবই, আপনারা সবাই সঙ্গে সঙ্গে থাকুন, আপনারাও সবাই করুন। আই অ্যাম দ্য ফ্রন্ট ওয়ারিয়ার অফ টিম জিবিবি অ্যান্ড মোদি কেয়ার। আই অ্যাম ডেডিকেটেড অ্যান্ড কমিটেড। প্রত্যেকে আমার সঙ্গে ভিডিওতে আসুন, সবাই একসঙ্গে সবাই বলুন, আই অ্যাম ডেডিকেটেড অ্যান্ড কমিটেড। আই অ্যাম নেতাজি অফ মাই ফ্যামিলি। আই অ্যাম দ্য ফ্রন্ট ওয়ারিয়ার অফ টিম জিবিবি অ্যান্ড মোদি কেয়ার। অ্যান্ড আই অ্যাম চ্যাম্পিয়ন, আই অ্যাম চ্যাম্পিয়ন, আই অ্যাম চ্যাম্পিয়ন। প্রত্যেকে প্রত্যেককে আমি আনমিউট করছি, প্রত্যেকে আনমিউট হয়ে একসঙ্গে
সবাই একসঙ্গে বলো, আই এম দ্য নেতাজি অফ আওয়ার ফ্যামিলি, প্রত্যেকে একসঙ্গে। I am the I am the Netaji of Netaji our of our family. family. I am the Netaji of Netaji of our our family. আমি family. আমার ফ্যামিলির ফ্রিডম ফাইটার, প্রত্যেকে আমি আমার ফ্যামিলির ফ্রিডম আমি ফাইটার। আমার Family freedom fighter. family আমার ফ্যামিলি ফ্রিডম ফাইটার। আই এম এ চ্যাম্পিয়ন, আই এম এ চ্যাম্পিয়ন, আই এম এ চ্যাম্পিয়ন। আমি চ্যাম্পিয়ন, আমি চ্যাম্পিয়ন, আই এম এ চ্যাম্পিয়ন, আই এম এ চ্যাম্পিয়ন। All the best. God bless you, my I'm a dear friends. champion. I am a champion. I am a Thank you. God bless you. God bless you everyone. প্রত্যেকে ঈশ্বর যেন আপনাদের অনেক 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 আশীর্বাদ করে। আপনার সবাই মন জি জান লাগিয়ে দিন। আগামী 1 বছরের মধ্যে মিশন আমার স্পিড বাড়িয়ে দিয়েছি, আর পুরোনো স্পিড আমি কাজ করব না। আমার স্পিড বেড়ে গেছে। 2027 এর মধ্যে 50 জন চাই, 25,050 কে 25 to 50 কে ইনকামে 50 জন চাই, 50 চাই, 50 জনকে চাই আমার টিমের থেকে, নতুন মানুষকে যারা স্টেজে উঠবো, আমরা মহাজাতি সদনের হল ভরাবো, আমরা 50 জনকে সেলিব্রেট করব, 50K ক্লাব মেম্বারকে। আমার সেই টার্গেট, সেই মিশন নিয়ে কাজ করুন সবাই, প্রত্যেকে গোল সেট করুন আজকের মিটিং এর পরে। আমি করছি নিজে, আমার টিম থেকে এটা করছি। থ্যাংক ইউ, দ্যাটস অল মাই সেশন টুডেজ। প্রত্যেকে এখানে ক্লোজ করবো আমরা, জাস্ট এ মিনিট আমরা